রমজান মাস যাওয়ার পর শাওয়াল মাস চলতেছে। রমজান পরবর্তী এখনো আমরা 1 মাস অতিবাহিত করতে পারিনি, কিন্তু রমজানে আমাদের যে ভালো ভালো অভ্যাসগুলা তৈরি হয়েছে, দিন যত যায় ওই অভ্যাসগুলোর মধ্যে পরিবর্তন আসে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রগিমা আনফু রাজুলিন দাখালা আলাইহি রমাদান সুম্মা সালাখা ক্বাবলা আন ইউগফারা লাহ। ওই ব্যক্তির নাক ধুলোয় দূষরিত হোক, ধ্বংস হোক, যে ব্যক্তির কাছে রমজান মাস আসলো কিন্তু তাকে মাফ করা হলো না, এর আগেই রমজান বিদায় নিল, সে ধ্বংস হোক। এই জন্য এখনো যারা আমরা গুনাহের মধ্যে ডুবে আছি, আল্লাহ তাআলার হুকুম হলো গুনাহ ছেড়ে দাও। যারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহ, আদেশ তোমরা ছেড়ে দাও প্রকাশ্য পাপ, গোপন পাপ। সূরা আনআমের 151 নম্বর আয়াতে আল্লাহর একটা নিষেধাজ্ঞা, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতন। তোমরা প্রকাশ্য অশ্লীলতা, গোপন অশ্লীলতার কাছেও যেও না। এক আয়াতে হুকুম করলেন প্রকাশ্য পাপ ছেড়ে দাও, গোপন পাপ ছেড়ে দাও। আরেক আয়াতে নিষেধ করলেন প্রকাশ্য অশ্লীলতার কাছে যেও না, গোপন অশ্লীলতার কাছে যেও না। সূরা আনআমের 151 নম্বর আয়াতের শুরুতে আছে আল্লাহ তাআলা বলেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম। নবী আপনি বলেন, তোমরা আসো আমি তোমাদেরকে তেলাওয়াত করে শোনাই, মা হাররামা আলাইকুম রাব্বুকুম, যা তোমাদের রব তোমাদের উপর হারাম করেছেন তা তোমাদেরকে আমি তেলাওয়াত করে শোনাই। তো এইগুলা শোনাইতে গিয়ে নবী এখানে বলেছেন এটাও একটা, যে আল্লাহ তাআলা নবীর মাধ্যমে বলেছেন, নবী আপনি জানিয়ে দেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতন। যে বিষয়গুলা হারাম এটার মধ্যে এটাও একটা, তোমরা প্রকাশ্য অশ্লীলতা, গোপন অশ্লীলতার কাছে যেও না, এগুলা হারাম। তাহলে একটা আয়াতে আদেশ আর একটা আয়াতে নিষেধ। সূরা নিসায় আল্লাহ বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন, যদি তোমরা কবিরা গুনাহ থেকে বাঁচো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি তোমাদের সগীরা গুনাহগুলো মাফ করে দেব। ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, মরণের পর সম্মানের জায়গা জান্নাতে তোমাদেরকে প্রবেশ করাবো। তাহলে তিনটা কথা, এক আয়াতে আল্লাহর আদেশ পাপ ছেড়ে দাও, আরেক আয়াতে আল্লাহর নিষেধ পাপের কাছে যেও না, আরেক আয়াতে বললেন কবিরা গুনাহ ছাড়ো, সগীরা গুনাহ মাফ করো। 4 নাম্বার কথা, হারাম কাজ ছেড়ে দেওয়াটাই আল্লাহর কাছে শ্রেষ্ঠ আবেদ হওয়ার উপায়। এখানে আপনাদেরকে যদি বলা হয় আগামী 24 ঘন্টার মধ্যে যারা 100 রাকাত নফল নামাজ পড়তে পারবেন, প্রত্যেককে একটি করে মোটর সাইকেল দেওয়া হবে, আশা করি সবার হাত উপরে উঠবে যে এটা কোনো ব্যাপার না। যারা মোটর সাইকেল চালাইতে পারে না তারাও হাত তুলবে, পুরস্কার পেয়ে বিক্রি করে দিবে, সমস্যা নেই। কিন্তু যদি বলা হয় আগামী 24 ঘন্টা একটা পাপ করা যাবে না, তখন অনেকেরই হাত উঠবে না এই টেনশনে যে আমি যদি হাত উঠাই তাহলে আমার সুদী কারবারের অবস্থাটা কি হবে, আমি যে আগামীকাল একজনের কাছ থেকে কিছু টাকা হাদিয়ার নামে ঘুষ নিব সেটার কি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি কিছু নিয়ে গেলেন, বুখারীর বর্ণনা, নিয়ে বললেন হুজুর এটা হাদিয়া। নবী বললেন কোত্থেকে আনছো?
বলতেছে রাষ্ট্রীয় কাজ করেছিলাম, সেখান থেকে এই অংশটা আমি পেয়েছি, আপনার কাছে নিয়ে আসছি। নবীজি বললেন, মানুষের হলো কি, তারা কি ঘরে বসে থাকলে এটা পাইতো? নবীজি বললেন, ঘরে বসে থাকলে কি তুমি এটা পাইতা? না। তো তুমি ঘরে বসে থাকলে এটা পাইতা না, রাষ্ট্রীয় কাজ করলা, কাজ করার বিনিময়ে তো রাষ্ট্র তোমাকে দেয়, তোমাকে রাষ্ট্র এটার পারিশ্রমিক দেয়, তুমি আবার অতিরিক্ত এটা যে আনলা, ঘরে বসলে পাইতা? হয় না। তার মানে তুমি যেহেতু কৌশল খাটায় অতিরিক্তটা এনেছ, এটা ঘুষ। তোমাকে সরকার বেতন দিচ্ছে। এই জন্য এই যুগেও দেখবেন কেউ একটা জায়গায় কাজ করতেছে, কাজ করার পর ওখান থেকে আবার এটা আউট ইনকাম। কি বলে? আপনি ঘরে বসে আউট ইনকামটা করেন দেখি। আপনি একটা দায়িত্বে আছেন আর কি, ওই যে বিশেষ করে আপনার রাষ্ট্রীয় দায়িত্ব, সেখান থেকে আপনার অতিরিক্ত কিছু পেয়ে বলে এটা আউট ইনকাম। তো আউট ইনকামটা রবিজি বলেন ঘরে বসে দেখে আউট ইনকামটা করো। তোমাকে রাষ্ট্র এই কাজের জন্য দায়িত্ব দিছে। যেমন আপনার জমি জমার কাজ একজন করে দিবে, এটা তার দায়িত্ব, রাষ্ট্র তাকে এই কাজই দিছে, এটা আপনার জমিনের কাজ সে করে দিবে। এখন সেইটা করে দেওয়ার পরেও বলে একটু খেয়াল রাখেন। কেন? আপনাকে বলতেছে খেয়াল রাখতে। কেন খেয়াল রাখবে? আপনারে তো সরকার বেতন দিচ্ছে এই কারণে যে আমাদের জমি জমার সমস্যা আপনি দেখবেন। এখন কি বলে একটু খেয়াল। তো নবীজি বলেন ঘরে বসলে কি এটা আসবে তোমার? তো যদি হারাম কাজ ছাড়তে বলা হয়, ম্যাক্সিমাম মানুষের হাত উপরে উঠবে না। কেন? সবার টেনশনে আসবে যে আমি যেই পরিমাণ অন্যায়ের সাথে জড়িত, এই পরিমাণ অন্যায় থেকে এত সহজে বাঁচা সম্ভব না। এই জন্য তিরমিজির এক হাদিসে আছে, 2305 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বললেন, মাইয়াখুযু আন্নী হাউলাইল কালিমাত ফায়া'মালু বিহিন্না আও ইউ'আল্লিমু মান ইয়া'মালু বিহিন্না। কে আছে আমার এই কথাগুলা গ্রহণ করবে, করার পর নিজে আমল করবে এবং যারা আমল করে তাদেরকে শিখিয়ে দিবে, এমন কে আছে? فقال أبو هريرة رضي الله تعالى عنه فقلت أنا يا رسول الله। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আমি আছি, আমি আপনার কথাগুলা গ্রহণ করব, নিজে আমল করব, অন্যদেরকে শিখিয়ে দিব, তারাও যেন আমল করে। فأخذ بيدي রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হাত ধরলেন, ওয়া'আদ্দা খামসা, হাত ধরে গনে গনে আমাকে 5টা জিনিস শিখিয়ে দিলেন। 1 নাম্বার, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস, তুমি হারাম থেকে বাঁচো, হারাম কথা কর্ম কাজ থেকে বাঁচো। তাকুন আ'বাদান নাস, মানুষের মাঝে সবচাইতে শ্রেষ্ঠ আবেদ হিসাবে তুমি গণ্য হয়ে যাও। তাহলে হারাম থেকে বাঁচা আল্লাহর কাছে শ্রেষ্ঠ আবেদ হওয়ার উপায়, শ্রেষ্ঠ ইবাদত গুজার বান্দা হওয়ার উপায়। হারাম খাওয়া যাবে না, হারাম কর্ম করা যাবে না, হারাম কথা বলা যাবে না, সর্বপ্রকার হারাম থেকে বেঁচে থাকা। আল্লাহ তৌফিক দান করেন। 2 নাম্বার, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস, আল্লাহ তোমাকে যা বন্টন করে দিয়েছেন এতেই তুমি খুশি থাকো। মানুষের মধ্যে তুমি সবচাইতে স্বনির্ভর বান্দা হবা, মনের দিক থেকে সবচাইতে ধনী মানুষ হয়ে যাবে। আবার আপনার জীবনে আল্লাহ যা ফয়সালা করে দিয়েছেন এটাতে খুশি হয়ে যাওয়া, এটা 2 নাম্বার। 3 নাম্বার, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, তুমি প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, খাঁটি মুমিন হবা। প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করা। এখানে আমি আসলাম, আসার পর গুন্নবী সাহেবের বয়ান কিন্তু আমি প্রায় আধা ঘন্টা শুনছি, ওইদিকে দাঁড়ায় দাঁড়ায়। আপনার কিছু ছেলে গেছে আনার জন্য, তারা কতটা সময় দাঁড়ায় আছে যে আমারে আনবে, দাম সালাম দিছে, আওয়ার পরে অনেকে জনে জনে মুসাফা করতেছে। কিন্তু এমন মানুষ পাবেন যে প্রতিবেশীরে 10 বছর সালাম দেয় না। তাহলে আমাদেরকে কি পরিমাণ সালাম দিতেছেন? প্রতিবেশীরে সালাম দেয় না কেন? আমগো পাশের ঘরে কি সালাম দেয়, আব্দুর রহমান, এই তো আমগো ঘরের পাশেই থাকে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি প্রতিবেশীর হক আদায় করো, প্রতিনিয়ত সালামের মাধ্যমে হলেও।
প্রতিবেশীর হক আদায় করো, প্রতিনিয়ত সালামের মাধ্যমে হলেও প্রতিবেশীর হক আদায় করো। তাহলে প্রতিবেশীর হক আদায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গোশত যখন রান্না করবা ঝোলটা একটু বাড়ায়া দিবা। তোমার প্রতিবেশী তোমার বাড়ির পাশ দিয়ে যখন হেঁটে যাবে, গোশতের ঘ্রাণ তার নাকে যাবে, আর গোশতের ঘ্রাণ কারো নাকে গেলে তারও মন চায় গোশত খাইতে। তুমি যদিও গোশত দিতে না পারো, ঝোলটা বাড়ায়া রান্না করবা, অন্তত ঝোলের মাধ্যমে হলেও তার চাহিদাটা একটু পূরণ করার চেষ্টা করবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঝোল বাড়াইতে বললেন কেন? আমার একজন উম্মত তোমার বাড়ির গোশতের ঘ্রাণে কষ্ট পাবে, আমি নবী তো এটা সহ্য করতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস থেকে বোঝা যায়, আপনি যদি একা গোশত খান তাহলে ঘরে পাক করবেন এমন ভাবে যেন বাহিরে ঘ্রাণ না যায়। আর যদি বলেন না আমার বাহিরে ঘ্রাণ নিতে হবে, তো প্রতিবেশীকেও দিতে হবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, কোন প্রতিবেশী ফল নিয়ে ঘরে আসছে, আরেক প্রতিবেশী দেখছে এই ফল। এখন আপনি ফলটা অন্যদেরকে দেখায় ঘরে আনলেন, আনার পর এই ফল কেটে আপনার বাচ্চার হাতে দিয়েছেন। আপনার বাচ্চা এই ফলের টুকরা নিয়ে বাইরে গেছে, প্রতিবেশীর বাচ্চা ফলের টুকরাটা আপনার বাচ্চার হাতে দেখে কষ্ট পায়, আমার বাবা ফল আনে নাই, ওর বাবা ফল আনছে। আল্লাহ রাসূল এটা সহ্য করতে পারে না, আমার কোন উম্মতের বাচ্চা তোমার বাচ্চার হাতে ফল দেখে কষ্ট পাবে, আমি নবী তো এটা সহ্য করতে পারি না। তাহলে কি করবা? ফল হয়তো লুকিয়ে ঘরে নাও, আর যদি বলো না তুমি প্রতিবেশীকে দিবা তাহলে দেখায় নাও। এজন্য তরমুজটা যদি দেখায় নেন প্রতিবেশীকে পাঠান, যদি বলেন দিবেন না, কালো ব্যাগ দিয়ে এমন ভাবে নেন যেন প্রতিবেশী বুঝতে না পারে আপনার ব্যাগে কি আছে। এটা ইসলাম আমাদেরকে মুমিন হওয়া শিখায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত ধরে ধরে বলতেছে, আবু হুরায়রা আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, খাঁটি মুমিন হয়ে যাবে। এক হাদিসের মধ্যে আসছে, যখন তুমি বড় বিল্ডিং বানাও, অট্টালিকা বানাও, প্রতিবেশীকে একটু জানায়া বানাও। কেন? তোমার বিল্ডিং বানানোর পর আমার উম্মত বাতাস না পেয়ে কষ্ট পাবে, আমি নবী তো এটা পছন্দ করতেছি না। তুমি যে বড় বিল্ডিং বানাবা, তোমার পাশের প্রতিবেশীর তো বাতাসটা বন্ধ হবে, ওরে একটু জানায়া নিও, কারণ আমার এক উম্মত বাতাস পাবে না, তুমি একা বাতাস খাবা, এটা তো হচ্ছে না। তাহলে দেখেন এই বিষয়গুলো তো আমরা গুরুত্বই দিই না। এই জন্য আপনি দোতলা বানাচ্ছেন, পাশে একতলা, একটু বলে নিন, আপনার গুনাহ হবে না। কিন্তু দোতলা বানাইলে, ভাইজান আমি তো দোতলা বানাবো, আপনার তো বাতাস বন্ধ হবে। আসলে আমার দুইটা ছেলে, কি করব, একটু বড় বাড়ি দরকার, আমার আলাদা জায়গা নাই। এখন আপনার সাথে কথা বলতে আসছি, এই কারণে আপনার বাতাসটা বন্ধ হবে। হাদিসে এই ব্যাপারে অনুৎসাহিত করা হয়েছে যে আপনার বাতাস বন্ধ করে আমি বড় বিল্ডিং বানাবো, আপনি একটু মহব্বতের সাথে আমারে যদি একটু অনুমতি দেন, বাড়িটা বানাইতে পারি। কত খুশি হবে একটা প্রতিবেশী, চিন্তা করে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাইলেন মুমিন কাকে বলে। 3 নাম্বার, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, প্রতিবেশীর সাথে তুমি উত্তম আচরণ করো, খাঁটি মুমিন হয়ে যাবা। 4 নাম্বার, ওয়া আহিব্বা লিন-নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা, তুমি নিজের জন্য যা পছন্দ করো মানুষের জন্য এটা পছন্দ করবা, খাঁটি মুসলমান হয়ে যাবে। ঘুম থেকে ওঠার পর রাত্রে আবার যখন ঘুমে যাবেন, এর আগ পর্যন্ত আপনি একটু চিন্তা করবেন তো, আপনি আজকে নিজের জন্য যা পছন্দ করেছেন আসলে আপনার ভাইয়ের জন্য এটা পছন্দ করেছেন কিনা। যদি বলেন না আপনি এটা করেন নাই, আপনি এখনো খাঁটি মুসলিম হতে পারেন নাই। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, মন দিয়ে শোনেন, কলার সিলকায় আপনার পাটা লেগে আপনি পিছলে পড়ে গেলেন। এখন ওঠার পরে একটা ঘরের দরজা জানালা খোলা দেখলেন, এই জানালার দিকে তাকায় চিন্তা করলেন, নিশ্চিত এই ঘরের কেউ কলা খেয়ে সিলকাটা ফেলেছে এখানে। আচ্ছা, আপনি নিশ্চিত হলেন কিভাবে? এমনও তো হতে পারে কোনো পথচারী কলা খাইতে খাইতে সিলকাটা এখানে ফেলাইছে। এখন আপনি কি নিয়ত করলেন? দাঁড়া, আমি কলার সিলকায় পিছলে পড়ছি, আপনি সুন্দর মতো সিলকাটা উঠাইয়া ঘরের দরজার সামনে দিয়েছেন যেন সবাই পড়ে। হাদিস দ্বারা বোঝা যায় আপনি এখনো খাঁটি মুসলিম হতে পারেননি। পায়ের নিচে আপনার ইটের টুকরা লাগছে, এই ইটের টুকরাটা লাগার পর আপনি এটা সরান নাই, এই নিয়তে উপরে ছাদের কাজ হইতেছে। আপনি চিন্তা করলেন এই বাসা থেকে ইটের টুকরাটা পড়ছে,
এখন নিয়ত করলেন এই বাসার সবাই আগে ব্যথাটা পাক, তারপর ইটের টুকরাটা আমি এখান থেকে সরাবো, আপনি খাঁটি মুসলিম হতে পারেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারীর বর্ণনা, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু যদি কোনো ব্যক্তি এই নিয়তে সরিয়ে দেয়, আমার কোন মুসলিম ভাই বোন যেন কষ্ট না পায়, গফারাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তার আগের সব গুনাহ মাফ করে দেন। এখন দেখেন এই আমলগুলা করার কত সুযোগ আমাদের সামনে। আমরা কিন্তু এগুলার কি ছোট ছোট মনে করি, অথচ আল্লাহ রাসূল বলতেছে এটা মুসলিম হওয়ার উপায়। তাহলে 3 নাম্বার শিখলাম প্রতিবেশীর হক আদায় করা, খাঁটি মুমিন হওয়া। 4 নাম্বার মুসলমানের জন্য, মানুষের জন্য তা পছন্দ করবেন যেটা নিজের জন্য পছন্দ করেন, খাঁটি মুসলমান হয়ে যাবেন। আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করেন। 5 নাম্বার, ওয়ালা তুকসিরিদ দিহকা ফাইন্না কাসরাতাদ দিহকি তুমিতুল কলবা। তুমি বেশি হাসবা না, বেশি হাসি অন্তর মৃত বানায় দেয়। আবু হুরায়রা, বেশি হাসবা না, বেশি হাসি অন্তর মৃত বানিয়ে দেয়, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন। তাহলে বেশি হাসি নিষেধ, প্রতিবেশীকে কষ্ট দেওয়া নিষেধ, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু না সরায় অন্য কোন মুসলমানের বিপদ কামনা করা নিষেধ। এই হারামগুলা থেকে যে বেঁচে থাকবে, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি আল্লাহর শ্রেষ্ঠ আবেদ হিসাবে গণ্য হয়ে যাবে। এগুলো আমাদের আজকের আলোচনা। 4 নাম্বার আলোচনা, 1 নাম্বার পাপ ছেড়ে দাও, 2 নাম্বার নতুন করে পাপের কাছে যেও না, 3 নাম্বার কবিরা গুনাহগুলো ছেড়ে দাও, সগীরা গুনাহ মাফ করব, 4 নাম্বার হারাম থেকে বাঁচো, আল্লাহর শ্রেষ্ঠ আবেদ হয়ে যাবা। আল্লাহ আমাদেরকে আল্লাহর শ্রেষ্ঠ আবেদ হওয়ার তৌফিক দান করেন। হারামের মধ্যে একটা হারাম অশ্লীলতা, বেহায়াপনা, যেটা বৈশাখেও করে, ফেব্রুয়ারিতে করে, আর সর্বদা করে, আর পকেটে তো 24 ঘন্টা এটা আছেই। একটা অশ্লীলতা উপায় পকেটে থাকে। অশ্লীলতার উপায় বলছি আমি বলি নাই অশ্লীলতাটাই, অশ্লীলতার একটা উপায় আমাদের কাছে থাকে। চাইলে অশ্লীলতা আমাদের জন্য করা এখন সহজ। সূরা বনী ইসরাঈলে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। অশ্লীলতার কাছেও যেও না, জিনার কাছে যেও না, এটা অশ্লীল কাজ। সহিহ বুখারীর বর্ণনা, 6612 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إن الله كتب على ابن آدم حظه من الزنا أدرك ذلك لا محالة। নিশ্চয় আল্লাহ তাআলা আদম সন্তানকে জিনার পরীক্ষা দ্বারা পরীক্ষা করেন। এই পরীক্ষা আমাদের অনেকেই পড়ে যাই, দেখেন তো পড়ি কিনা। ফাজিনাল আইনি আদ নাজরু, চোখের জিনা হলো দেখা, এই পরীক্ষায় কে না পড়ে। ওয়াজিনাল লিসানাল মানতিক, মুখের জিনা কথা বলা। ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি, অন্তরের জিনা কল্পনা করা। অপরিচিতা এক কণ্ঠের সাথে কথা বলার পর এবার আপনি মনে মনে কল্পনা করতেছেন, না জানি দেখতে কেমন, শুরু হয়ে গেল দিলের জিনা। যাকে সরাসরি দেখা হারাম তাকে ভিডিও কলে দেখা হারাম, যাকে সরাসরি দেখা হারাম তাকে নাটক সিনেমায় দেখা হারাম, যাকে সরাসরি দেখা হারাম তাকে নাটক সিনেমায় দেখা হারাম, যাকে সরাসরি দেখা হারাম তাকে ভিডিও কলে দেখা হারাম। অনেকে আছে মাশাআল্লাহ সরাসরি দেখে না, রাস্তায় দেখে না, কিন্তু পকেটের সেই যান্ত্রিক যন্ত্রণাটা যেটা আছে এটার মধ্যে সে দেখতে থাকে। বাস সরাসরি দেখা যে হারাম, নাটক সিনেমা বা ভিডিও কলে সেটা দেখাও হারাম। চোখের জিনা, প্রতিনিয়ত এই জিনার মধ্যে অসংখ্য অগণিত তরুণ তরুণী লিপ্ত হয়ে যাচ্ছে, কিন্তু এটা বুঝতেছে না এটা যে জিনা হচ্ছে আমাদের, এটা অশ্লীলতা, এটা বেহায়াপনা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে এটা একটা হারাম, কর্মগত হারাম। আরেকটা হারাম আছে আপনার খাদ্যের হারাম। সুদের নাম শুনছেননি কখনো? গুনবি সাহেব কিছু অংশ বলছে সুদের কথা। সুদের অংশটা যখন বলছে আমি তখন দাঁড়ায় দাঁড়ায় শুনতেছিলাম। সুদ খাওয়া হারাম। এখন দেখেন সুদ খাওয়া যে হারাম, এটা যদি হুজুররা বয়ান নাও করে সবাই জানেন যে সুদ খাওয়া হারাম। তো সুদ খাওয়া হারাম, এই হারামটা জানার পরেও মানুষ কি খোঁজে জানেননি? যে কোন সুরত আসেনি হুজুর। আচ্ছা, সুদ হালাল হওয়ার কি সুরত হইতে পারে বলেন তো? সুদ হারাম তো হারাম, এটার আবার সুরত খোঁজে যে কোন সুরত আসেনি।
আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। হাদিসের একটা কিতাব আছে আত-তারগীব ওয়াত তারহীব, এই কিতাবের 3 নম্বর খণ্ড 70 নম্বর পৃষ্ঠা। হাদিসে আসছে কিয়ামতের আগে 3টা অপরাধ পাল্লা দিয়ে বাড়বে। বাইনা ইয়াদাইস সাআ ইয়াযহারুজ জিনা ওয়ার রিবা ওয়াল খাম। কিয়ামতের আগে 3টা অপরাধ বাড়বে, জিনা বাড়বে, ব্যভিচার বাড়বে, মদের কারবার বাড়বে, আরেকটা হলো সুদের কারবার বাড়বে। নবীজি বলছেন এগুলা বাড়বে। বলেন তো আপনারা বাড়বে না বেড়েছে? জিনা বাড়ছে, মদের কারবার বাড়ছে। মদ দ্বারা শুধু মদ উদ্দেশ্য না, মদ দ্বারা মাদক দ্রব্য উদ্দেশ্য। ইয়াবা, বাবা, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, আফিম, কানাডা, ডাই, মাস্তুদ, শ্যাম্পেন, ডাইল, ভ্যান গাড়ির চিপা চুপা ইত্যাদিতে যা হচ্ছে সব মাদক দ্রব্য উদ্দেশ্য। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসনাদে আহমদের 22075 নম্বর হাদিসের বর্ণনায় নবীজি বলেন, ওয়ালা তাশরাবান্না খামরা ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা। মদ পান করবা না, মদ সমস্ত অশ্লীলতার মূল। এখন বলেন, খাদ্যের এই মাদক নামক হারাম আর খাদ্যের এই সুদ নামক হারামটা আছে না নাই? এ মানুষ এটা খাচ্ছে, তো মদ এটা খায়। এজন্য আমরা মুসলমান হিসাবে দাবি জানাইতে পারি, আমাদের মুসলিম দেশের আন্তর্জাতিক বিমানবন্দর, এয়ারপোর্টে, শাহজালাল বিমানবন্দরে মদের বার থাকবে মুসলমানের দেশের এয়ারপোর্টে। এটা মুসলিম হিসাবে আমরা লজ্জিত, এটা আমরা সহ্য করতে পারি না। ঘটনাচক্রে আমি হজে গেছি, যখন আমারে যেখানে নিয়ে বসাইছে বাম পাশে তাকায়া দেখি মাশাআল্লাহ, হ্যাঁ, বাম পাশে তাকায়া মদের বার। যাইতেছি কই, দেখতেছি কি, কি সুন্দর সেলিব্রেশন। ঘটনাচক্রে আপনার ওই যেখানে বসবো, তো ওইখানে আপনার সবাই বসে গেছে, তো সিট নেই, তো বলতেছে চলেন ওই দিকে নিয়ে যায় আপনার। তো ওখানে গিয়ে বসছি, বসেই বাম পাশে তাকাইছি, আপনার বিশাল বড় বার। আমাদের বাংলাদেশের মুসলিম কান্ট্রি, আমাদের দেশ, এই মদ। তো দেখেন আপনি, হাজী সাহেব হজে যাইতেছে আর দেখতেছে মদের বার। তো মুসলমান দেশ, আমরা দাবি করি 90 ভাগের বেশি, কেউ 95 কয়, এটা শুধু সংখ্যা মাত্র, এটা চূড়ান্ত চাপাবাজি একটা। খাঁটি মুসলমান হইতে পারিনি আমরা এখনো, এটাই সত্য কথা। তো বলছিলাম খাদ্যের হারাম, মদ এটা খাদ্যের হারাম, সুদ এটা হারাম। আল্লাহ তাআলা বলেন সূরা আলী ইমরানের 130 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আযআফাম মুদাআফা। হে ঈমানদারগণ, তোমরা বহুগুণে বৃদ্ধি করে, চক্রাকারে বৃদ্ধি করে সুদ খেও না। চক্রাকারে বৃদ্ধি করার কয়েকটা সিস্টেম। একটা হলো, আপনার কাছ থেকে 100 টাকা ঋণ আনছি আমি, সুদ 10 টাকা, এ আবার 120 টাকা সুদে লাগায়, এ আবার 130 টাকা। মূল টাকা কত? প্রথমে কত টাকার সুদ? 10। ও আবার 100 টাকা ঋণ নিয়ে আরেক জায়গায় 120 টাকা লাগায়, ও আবার 130 টাকা। এটা একটা। আরেকটা হলো, আগামী মাসের 1 তারিখে আপনি সুদের অংশ পরিশোধ করার কথা, 2 তারিখ হয়ে গেলে টাকা বাড়বে, 3 তারিখ হইলে টাকা বাড়বে, প্রতিনিয়ত সুদের অংশ বাড়তে থাকবে। আল্লাহ তাআলা বলে দিলেন, বহুগুণে চক্রাকারে বৃদ্ধি করে তোমরা সুদ খেও না। এই সুদের মাধ্যমে অনেক মানুষ আপনার টাকা পয়সা বাড়ায় আর চিন্তা করে হজ করে আমি ভালো হয়ে যাব। হ্যাঁ, কত সোজা যে বিষয়টা আপনি ভাবতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হারাম থেকে বাঁচো। তাহলে কর্মগত হারাম, খাদ্যের হারাম, কথার হারাম, এই সমস্ত হারাম থেকে বাঁচতে হবে। আল্লাহ হেফাজত করেন। কথার হারাম, মিথ্যা কথা বলা। قال رسول الله صلى الله عليه وسلم إياكم والكذب, মিথ্যা থেকে বাঁচো। فإن الكذب يهدي إلى الفجور وإن الفجور يهدي إلى النار। মিথ্যা থেকে বাঁচো। মিথ্যা পাপের রাস্তা দেখায়, পাপ জাহান্নামের রাস্তা দেখায়। বলি নাউজুবিল্লাহ। আমরা মিথ্যা কথা বলতে অনেক সময় মনে করি না, খেলায় খেলায় বলে ফেলি। বাচ্চাকে যখন আপনি ডাকেন তখনও মিথ্যা বলা যাবে না। আব্বু এদিকে আসো, তোমাকে চিপস দিব, আপনি আসার পরে তাকে চিপস দেন নাই, মিথ্যা কথা। বাচ্চারা বলেন, আব্বু আসো আসো আসো, তোমারে মজা দিব, তো আসার পরে আপনি মজা দেন নাই, মিথ্যা কথা। আবু দাউদের হাদিসে আসছে,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী নাম আব্দুল্লাহ ইবনে আমির, নবীজি তার বাড়িতে আছে। আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা তাকে ডাকলেন, তাআল, আব্বু এদিকে আসো। কেন? তোমাকে আমি কিছু দিব। নবীজি বললেন, এই তুমি যে ওরে ডাকলা কিছু দেওয়ার জন্য, কি দিবা? তো তখন তিনি বললেন, হুজুর আমি তাকে উতিহি তামারা, আমি তাকে খেজুর দিব। নবীজি বললেন, আসলে খেজুর দিবা তো? যদি তুমি ডাকার পরেও তাকে খেজুর না দাও, কুতিবাত ইনদাল্লাহি মিনকি কাযিবা, আল্লাহর দরবারে তোমার নামে একটা মিথ্যা লেখা হয়ে যাবে। বলে দেন, এই ভুলগুলো আমরা প্রতিনিয়ত করতেছি। আব্বু এদিকে আসো, মজা দিব, আসার পর দেন নাই, এই কাজ করেন না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ইত্তাকিল মাহারিম, হারাম থেকে বাঁচো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষের মাঝে সবচাইতে শ্রেষ্ঠ আবেদ হয়ে যাবা। আল্লাহ আমাদেরকে হারাম থেকে বাঁচার তৌফিক দান করেন। এগুলো 4 নাম্বার কথা। 5 নাম্বার, এটা আমার সাথে বলেন, বলেন পাপ হয়ে গেলে সবার কাছে বলে বেড়াবো না, প্রয়োজনে কোন আল্লাহওয়ালা বুজুর্গের কাছে পার্সোনাল ভাবে বলা যায়। যেমন আজকের পীর সাহেব আল্লামা ফজলে এলাহি দামাত বরকাতুহুম, প্রয়োজনে হযরতের কাছে বলেন, ব্যক্তিগতভাবে পাপের কথা বলা যাবে, সবার কাছে বলা যাবে। মানে আমি হুজুরের নাম বললাম, শুধু হুজুর হইতে পারে, আপনাদের এলাকার কোনো বুজুর্গ আলেম হতে পারে, তার কাছে গিয়ে আপনি বললেন, হযরত আমি তো অনেক চেষ্টা করতেছি পাপ থেকে বাঁচতে, আমি বাঁচতে পারতেছি না, আমি কি করব? হুজুরে শুধু পার্সোনাল বলতে পারেন, হয়তো তিনি কোনো উপায় আপনাকে বলে দিবে যে এই এই কাজ করেন, ইনশাআল্লাহ আপনি বাঁচবেন। সবার কাছে বলে বেড়াবেন না, সবার কাছে প্রকাশ করবেন না। সহিহ বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরিনা, আমার উম্মতের সকলকে মাফ করে দিবেন বলে আমি নবী আশাবাদী। ইল্লাল মুজাহিরিনা, তবে তাদেরকে মাফ করবে না যারা গুনাহ প্রকাশ করে দেয়। কি করে দেয়? প্রকাশ। নবীজি বলেন, আমার উম্মতের কিছু কিছু উম্মত রাতের বেলা বোকার মতো পাপ করার পর ওয়াকাদ সাতারাহুল্লাহু রাব্বু, আল্লাহ তাআলা তার এই পাপটাকে গোপন করে রাখে। রাতে পাপ করছে, আল্লাহ ওর পাপটা গোপন করে রাখে। সকাল হওয়ার পর বন্ধুদের কাছে বলে, আমিলতুল বারিহাতা কাযা ওয়া কাযা, দোস্ত কালকে রাতে এই এই পাপ করছি। নবীজি বলে, আহা, ওর পাপটা আল্লাহ ঢেকে রাখছিল, হয়তো ওরে আল্লাহ তওবার সুযোগ দিত, তওবা করত, আল্লাহ ওর পাপটা মাফ করে দিয়ে ওটা পর্দার আড়ালেই আল্লাহ রেখে দিতেন, আল্লাহ প্রকাশ করতেন না, ও বোকার মতো প্রকাশ করে দিল। সকালে বন্ধুদেরকে বলে, কালকে এই নাটকটা দেখছি, এই সিনেমাটা দেখছি, এরকম আপনার বেহায়ার মতো বলে বেড়ায়। এটা করবেন না। সহিহ মুসলিমের বর্ণনা, কিয়ামতের ময়দানে আল্লাহ কোন কোন বান্দার হিসাব আল্লাহ পর্দার আড়ালে নিবে। সুবহানাল্লাহ পড়েন। আমাদেরকে যেন আল্লাহ তাআলা প্রথম চান্সে মাফ করে দেয়, প্রথম চান্সে যেন জান্নাত দান করে। বিশ্বাস করেন, উপায় হবে না। মুহূর্তের জন্য আযাব সহ্য করার ক্ষমতা নাই, আসলে নাই। পর্দার আড়ালে ডাকবে, ডাকার পর আল্লাহ বলবে, আতারিফু যামবা কাযা ওয়া কাযা, এই পাপ তুমি স্বীকার করছিলা না অমুক অমুক দিন? বান্দা বলবে, আল্লাহ হ্যাঁ আমি করছি তো, আসলেই তো করছি। আল্লাহ তাআলা তখন বলবেন, তোমার কিছু কিছু ভালো কাজ আছে, আমি আল্লাহ এগুলোর প্রতি খুব খুশি ছিলাম, নাও ডান হাতে আমলনামা দিয়ে দিলাম, পর্দার আড়ালেই তোমার পাপগুলা গোপন করে রাখলাম, প্রকাশ করলাম না, পর্দার আড়ালেই মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তা আপনি করলেনটা কি? প্রকাশ করে দিলেন, আপনি প্রকাশ করবেন না। এইগুলো আজকের 5 নাম্বার কথা। 6 নাম্বার কথা, আমার সাথে বলেন, যে কোনো পাপ পাহাড়ের মতো মনে করব। বুখারীর বর্ণনা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কাআন্নাহু কাঈদুন তাহতা জাবাল ইয়াখাফু আইয়াকা আলাইহি, ইমানদার বান্দা গুনাহকে মনে করে পাহাড়, এই পাহাড়ের নিচে সে বসা, যে কোনো মুহূর্তে পাহাড় পড়বে আর সে ধ্বংস হয়ে যাবে। ইমানদার গুনাহকে মনে করে পাহাড়ের মতো। ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা যুনুবাহু কাযুবাবিন মাররা আলা আনফিহি, পাপাচার গুনাহকে মনে করে মাছির মতো, মাছি তার নাকের ডগার সামনে দিয়ে যায় আর আসে, কোনো ব্যাপার না। মাছি নাকের ডগার সামনে দিয়ে যায় আর আসে, এটা কোনো ব্যাপার না। আজকে থেকে যে কোনো পাপ আমরা মনে করব
পাহাড়ের মতো, আর পাপাচার মনে করবে পাপ এটা কোনো ব্যাপার না। ইমানদার ফজরের নামাজ ছুটে গেলে তার হয়রানির শেষ থাকবে না, আমার নামাজ ছুটে গেছে। পাপাচারের নামাজ ছুটে গেলে বলবেন কিরে নামাজ পড়স নাই? তো পড়ি নাই তো কি হয়েছে, কালকে পড়বি, মানে কোনো ব্যাপার না। কালকেও পড়ে নাই, পড়ো নাই কেন? পড়ি নাই তো কি হয়েছে? তুই গত এক সপ্তাহ পড়স নাই, পড়ি নাই কি হয়েছে, মানে ব্যাপার না। সে পাপকে কোনো ব্যাপার না মনে করতেছে। আর ইমানদার এক ওয়াক্ত নামাজ ছুটে গেলে তার পেরেশানি, তার টেনশন, তার চেহারা দেখলে মনে হয় 10 কানি জমিন হারিয়ে ফেলছে, আসলে তার এক ওয়াক্ত নামাজ একটু সমস্যা হয়ে গেছে। এ হলো ইমানদারের হালাত। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই গেল 6 নাম্বার কথা। বলেন তো ভাই, আমরা পাপকে কিসের মতো মনে করব? আর পাপাচার পাপকে কিসের মতো মনে করে? আচ্ছা, আজকে আপনাদের এখানে উজানি বিশ্বা হুজুর আসছে না? দেখছেননি আপনারা? এরকম আরো অনেক সময় পীর সাহেবরা আসে না? আচ্ছা, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন তো? তিনি বলেন, মা আবাদাল আবিদুনা বিশাইইন আফযালা মিন তারকি মা নাহাকুমুল্লাহু আন। দুনিয়াতে যখন কোন আল্লাহর ওলি দেখবা, দেখার পর বুঝবা আল্লাহর ওলির জীবনের সবচাইতে শ্রেষ্ঠ আমল হলো গুনাহ না করা। আল্লাহর ওলির জীবনের শ্রেষ্ঠ ইবাদত গুনাহ না করা। হুজুর অমুকে বড় আল্লাহর ওলি, মনে হয় অনেক তাহাজ্জুদ পড়ে। হাসান বসরি বলে না, সে গুনাহ করে না, এটাই তার ওলি হওয়ার উপায়। অমুকে বড় ওলি, কি তাহাজ্জুদ পড়ে অনেক? না, গুনাহ করে না। অমুকে আল্লাহর শ্রেষ্ঠ ওলি, কি করে? অনেক নামাজ পড়ে। সেটা জানি না, কিমনে জানেন আপনি যে ওলি? উনি গুনাহ করে না, এজন্য ওলি। তো হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, মা আবাদাল আবিদুনা বিশাই, কোন ইবাদতকারী, কোন আল্লাহর ওলি তার জীবনের সবচাইতে শ্রেষ্ঠ ইবাদত কোনটা করে? আল্লাহ যা নিষেধ করছে এটা ছেড়ে দেওয়াটা, এটাই তার জীবনের সবচাইতে শ্রেষ্ঠ ইবাদত। আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝার তৌফিক দান করেন। এগুলো আজকের আলোচনার